হযরত মুসা আলাইহিস সালামের বিয়ে কিভাবে হয়েছিল, বিয়ের দিন কি ঘটনা ঘটেছিল। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন প্রিয় নবী ও রাসূল। তার কথা পবিত্র কুরআনে সর্বাধিকবার এসেছে। হযরত মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন হত্যা করার পরিকল্পনা করে, তখন তিনি মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নেন। অন্য দেশে হিজরত করার উদ্দেশ্যে রওনা দিলেন। তখন তার কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। তিনি কোথায় যাচ্ছেন তিনি তা জানতেন না। তিনি একা একা পথ চলতে থাকলেন অজানা গন্তব্যের সন্ধানে। অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে লাগলেন। তার খাবার ছিল কেবল গাছের লতাপাতা। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা মুসা আলাইহিস সালামের অনেক বড় পরীক্ষা ছিল। তিনি পথ চলতে থাকলেন। সে সময় যারা দূরের পথে যাত্রা করত, যারা মরুভূমির পথ অতিক্রম করত, তাদের লক্ষ্য হতো পথের মরুঠান বা কূপের নিকট পৌঁছানো। কারণ তাহলে গাছের ছায়াতে সূর্যের প্রচণ্ড তাপ থেকে শরীরকে সুশীতল করা যেত। কূপের পানি পান করে তৃষ্ণা নিবারণ করা যেত। অতি দুর্গম পথ পাড়ি দিয়ে মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত মাদিয়ানের একটি মরুতানে পৌঁছালেন। তিনি প্রচণ্ড ক্লান্ত ও তৃষ্ণার্ত ছিলেন। মাদিয়ান অঞ্চলে হযরত শুআয়ব আলাইহিস সালাম বসবাস করতেন। এই অঞ্চল ফেরাউনের এলাকার বাইরে ছিল। তখন মুসা আলাইহিস সালাম এক জায়গায় বসে বিশ্রাম নেওয়ার জন্য মনস্থির করলেন। আর সেখানে পানি পান করার জন্য কূপের সন্ধানও পেয়ে গিয়েছিলেন। তিনি পানি পান করার জন্য কূপের কাছে গেলেন। তখন একদল রাখাল তাদের জন্তুদের পানি পান করাচ্ছিল। এ সময় তিনি লক্ষ্য করলেন যে দুইজন মেয়ে তাদের পশুপালকে আগলে রাখছে তাদের পশুগুলোকে পানি পান করানোর জন্য। যেহেতু রাখালেরা তাদের পশুদের পানি পান করাচ্ছিল, তাই তারা দূরে অবস্থান করেছিল। সবার পানি নেওয়া শেষ হলে তখন তারা পানি নেওয়ার জন্য আসবে, কিন্তু রাখালদের পানি নেওয়ার জন্য শেষ হচ্ছিল না। তারা কোনোভাবেই মেয়ে দুটিকে পানি নেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছিল না। আর এটা দেখে মুসা আলাইহিস সালামের অনেক মায়া লাগলো। তিনি রাখালদের বললেন, কেন তোমরা এ মেয়েদেরকে পানি নিতে সুযোগ দিচ্ছ না? তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এরকম অন্যায় বিচার কেন তোমাদের? তারা মুসা আলাইহিস সালামকে ভালোভাবে দেখলো। দেখে সদাকার ও শক্তিশালী মনে হচ্ছিল বলে তারা তার সাথে ঝামেলায় অংশগ্রহণ করলো না, বরং বলল, আপনার এত খারাপ লাগলে আপনি পানি উঠিয়ে দিন। এমনিতে মুসা আলাইহিস সালাম অন্যদের তুলনায় যথেষ্ট সামর্থ্যবান ও শক্তিশালী ছিলেন। ক্লান্ত তৃষ্ণার্ত থাকার পরেও 10 থেকে 12 জন যে পানি তুলতেন, তিনি একাই সেই পরিমাণ পানি তুলে দুইজন মেয়ের কাছে রেখে আসলেন। তারপর মুসা আলাইহিস সালাম দূরে একটি গাছের নিচে বসলেন। তিনি দীর্ঘদিন সফরের জন্য ক্লান্ত হয়ে পড়েছিলেন, খুব ক্ষুধার্ত ছিলেন। এই শহরে তিনি একদম নতুন, সবকিছু তার অপরিচিত। থাকার জন্য কোনো বাসস্থান ছিল না। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রিজিকের জন্য। অপরদিকে সেই মেয়ে দুটি তাদের পশুদেরকে পানি পান করিয়ে সেই স্থান থেকে ফিরে গেলেন। আসলে তারা ছিলেন নবী শুআয়ব আলাইহিস সালামের কন্যাদ্বয়। শুআয়ব আলাইহিস সালাম মেয়েদের আজ এত তাড়াতাড়ি ফিরতে দেখে বললেন, তোমরা আজ এত তাড়াতাড়ি কিভাবে ফিরলে? তখন তারা বলল, আজ আমরা এক সৎ পুরুষের দেখা পেয়েছি, যিনি আমাদেরকে সাহায্য করেছেন। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে একজন তার নিকট যাও, তাকে ডেকে নিয়ে এসো, তা প্রাপ্য পারিশ্রমিক দেওয়া উচিত। তারপর তাদের মধ্যে বড় বোন ভালোভাবে পর্দা করে মুসা আলাইহিস সালামের নিকট উপস্থিত হলেন এবং বললেন, আপনাকে আমার পিতা আমন্ত্রণ জানিয়েছেন আর আমাদের সাহায্যের জন্য আপনাকে পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম পারিশ্রমিক নিতে চাইলেন না, তাই তিনি যেতে রাজি হচ্ছিলেন না। কিন্তু যখন শুনলেন তাদের পিতা আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম, তখন তিনি তার সাথে দেখা করার জন্য যাওয়ার মনস্থির করলেন। অতঃপর তারা যখন নবীর বাড়িতে পৌঁছালেন, শুআয়ব আলাইহিস সালাম তাকে দেখে সদরে অভ্যর্থনা জানালেন, কন্যাদের ভোজন আয়োজন করতে বললেন। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, আমি কোনো নেক কাজের জন্য কোনো কিছু গ্রহণ করি না, তাই তিনি ভোজন করতে অস্বীকার করলেন। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, যুবক, তোমার করা সাহায্যের জন্য তোমাকে খাওয়ার কথা বলছি না, এটা আমাদের রীতি, অতিথিদের সাধ্যমতো আপ্যায়ন করা। এটা শুনে মুসা আলাইহিস সালাম তাদের সঙ্গে খেতে বসলেন। খাবার শেষ করে শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছ থেকে তার জন্ম থেকে শুরু করে ফেরাউনের সকল কৃতকর্মের কথা বললেন। তখন তিনি বললেন, এখানে তোমার আর কোনো ভয় নেই, তুমি এখানে নির্ভয়ে থাকতে পারো, এখানে ফেরাউনের কোনো রাজত্ব চলে না। তখন শুআয়ব আলাইহিস সালামের একজন কন্যা বললেন, তাকে আমাদের পশু পালনের জন্য পারিশ্রমিক দিয়ে রেখে দিন, তিনি অত্যন্ত শক্তিশালী ও আমানতদার। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তুমি তার শক্তি ও আমানতদারির পরিচয় কিভাবে পেলে? তার কন্যাদ্বয় বলল, তিনি কুয়ো থেকে একাই বড় বড় বালতিতে পানি টেনে তুলছিলেন, যা তুলতে 10 থেকে 12 জন লোক লাগে, এবং আসার সময় একবারের জন্য তিনি আমাদের দিকে ফিরে তাকাননি, যেন আমাদের পর্দা নষ্ট না হয়। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন। অতঃপর তার কাছে তার একটি কন্যার বিবাহের জন্য প্রস্তাব রাখেন আর বললেন, তুমি মহারানা হিসেবে 8 বছর আমার বাড়িতে পশু পালন করবে। মুসা আলাইহিস সালাম এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এভাবে মুসা আলাইহিস সালাম ও শুআয়ব আলাইহিস সালামের মধ্যে
বন্ধন সৃষ্টি হলো। বিবি সফুরাকে নিজের স্ত্রী হিসেবে পেয়েছিলেন। মুসা আলাইসাল্লাম 8 বছরের পরিবর্তে দীর্ঘ 10 বছর মাদিয়ান শহরে অবস্থান করেন। এই সময় তার জন্য খুব শান্তিপূর্ণ ছিল, খুব সুন্দরভাবে তিনি বসবাস করেছিলেন। হজরত মুসা আলাইসাল্লাম সুদীর্ঘ 10 বছর তার শ্বশুর হজরত সোয়াইব আলাইসাল্লামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র, কিছু পশু ও বিবি সফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মাদায়ান থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে। তখন তারা সেখানে তাঁবু ফেলে রাত্রি যাপনের ইচ্ছা করলেন। বিবি সফুরা ছিলেন গর্ভবতী। পথিমধ্যে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। হজরত মুসা আলাইসাল্লাম এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। চতুর্দিকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়। তাদের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় বৃষ্টি শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত। জ্বর ক্রমাগত বৃদ্ধি পেল। ঠান্ডা বাতাস সকলে কাঁপতে আরম্ভ করল, কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর জন্য কোনো ব্যবস্থা ছিল না, যাতে করে তারা এক ভয়ানক সমস্যার সম্মুখীন হলো। হজরত মুসা আলাইসাল্লাম তখন তাঁবুর বাহিরে এসে চারদিক তাকিয়ে দেখছিলেন কোথাও কোনো আলো আছে কিনা। তাকিয়ে দেখতে পেলেন পাহাড়ের উপর অনেকগুলো বাতি জ্বলছে। তখন মুসা আলাইসাল্লাম এখান থেকে আগুন সংরক্ষণ করার জন্য সেদিকে রওনা দিলেন। বিবি সফুরাকে বললেন, তুমি একটু সময় অপেক্ষা করো, আমি আগুন নিয়ে ফিরছি। মুসা আলাইসাল্লাম আলো দেখে সেদিকে হাঁটতে লাগলেন। অনেক দূর গেলেন, তবু পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না। মনে হলো যেন পাহাড়টি ক্রমাগত দূরে সরে যাচ্ছে। তবুও তিনি প্রাণপণে হাঁটতে লাগলেন। দীর্ঘ সময় পরে তিনি পাহাড়ে উঠলেন। তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে। তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন যাতে ডালটিতে আগুন ধরে, কিন্তু বহুবার চেষ্টা করেও তিনি আগুন জ্বালাতে পারলেন না। তখন মুসা আলাইসাল্লাম খুবই হতাশ হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আপনি এখন কুয়া উপত্যকায় পৌঁছিয়েছেন। আপনি আপনার পায়ের জুতা খুলে নিন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন সেটি আগুন নয়, সেটি আমার নূরের উজ্জ্বলতা মাত্র। আমি আপনাকে আমার নবী হিসেবে পছন্দ করি। অতএব আপনি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কারিমুল্লাহ। অতঃপর আপনি সর্বদাই আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন। সমগ্র পৃথিবীর মানুষকে এ কালেমা দাওয়াত দিন। পৃথিবীতে আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদ করুন। হজরত মুসা আলাইসাল্লামের হাতে একটি লাঠি ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইসাল্লামকে প্রশ্ন করলেন, হে মুসা, আপনার ডান হাতে ওটা কি? তখন মুসা আলাইসাল্লাম জবাব দিলেন, এটা আমার লাঠি। এটার উপর আমি ট্যাস দিয়ে বিশ্রাম করি। ওটা দ্বারা আমি মেসের জন্য পাতা পারি। এছাড়া আমি এটা দিয়ে আরও অনেক কাজ করি। আল্লাহ তাআলা তখন মুসা আলাইসাল্লামকে নির্দেশ দিলেন, আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন। মুসা আলাইসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী লাঠিটি মাটিতে ফেলে দিলেন। অমনিতে লাঠিটি বিরাট অজগর সাপের রূপ ধারণ করল। হজরত মুসা আলাইসাল্লাম এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আপনি সাপটি ধরুন, ভয় পাবেন না, এটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। যখন মুসা আলাইসাল্লাম ওটাকে ধরলেন তখন সেটা লাঠিতে পরিণত হলো। পরবর্তী পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইসাল্লামকে বললেন, আপনি আপনার হাত বগলের ভিতরে ঢুকান এবং একটু সময় বের করুন, দেখবেন সেই হাত অতি উজ্জ্বল। মুসা আলাইসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী বগলের ভিতর হাত ঢুকালেন। তখন দেখা গেল হাতখানি সূর্যের ন্যায় অতি উজ্জ্বল আলো বের হচ্ছে, যাতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। একদিন আল্লাহর নবী হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য কুহেতু পাহাড়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় রাস্তায় একজন মহিলা হজরত মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসা আলাইসাল্লাম, আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান জন্ম হয়নি। আপনি যেহেতু তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য, তাই আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা কবে আমাকে সন্তান দান করবেন। অতঃপর হজরত মুসা আলাইসাল্লাম সেই মহিলাটির কথা শুনে কুহেতু পাহাড়ে চলে গেলেন এবং সেখানে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সেই মহিলাটির সন্তানের ব্যাপারে কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, তার ভাগ্যে কোনো সন্তান নেই। তখন মুসা আলাইসাল্লাম ফিরে এসে সেই মহিলাটিকে বললেন, আল্লাহ তাআলা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান নেই। এটা শোনার পর সেই মহিলাটি খুবই কান্নাকাটি করতে লাগলেন, কারণ তার কাছে আর অন্য কোনো উপায় ছিল না, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন তার কোনো সন্তান হবে না। এর কয়েকদিন পর একদিন একজন ফকির সেই মহিলাটির ঘরে দরজায় এসে হাজির হলো এবং বলল যে, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। এটা শোনার পর সেই মহিলাটি ঘরের বাহিরে এলেন। তখন সেই ফকিরটি ওই মহিলাকে বললেন, তুমি আমাকে যতগুলো রুটি দিবে
আল্লাহ তাআলা তোমাকে ততগুলো সন্তান দান করবেন। ফকিরের মুখে এমন কথা শুনে সেই মহিলাটি খুশি মনে ফকিরকে 4টি রুটি দিলেন। ফকির 4টি রুটি নিয়ে খুবই খুশি হলেন এবং দোয়া করলেন, আল্লাহ তাআলা তোমাকে 4টি সন্তান দান করুক। কয়েক বছরের মধ্যে আল্লাহ তাআলা সেই মহিলাটিকে 4টি সন্তান দান করলেন। ফলে সেই মহিলাটি খুবই খুশি হলেন। তারপর আবার একদিন হযরত মূসা আলাইহিস সালাম সেই মহিলাটির ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন সেই মহিলাটি হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি তো বলেছিলেন যে আমার কোনো সন্তান হবে না, এই দেখুন আল্লাহ তাআলা আমাকে 4টি সন্তান দান করেছেন। এটা শোনার পর হযরত মূসা আলাইহিস সালাম খুবই অবাক হয়ে গেলেন। তারপর মূসা আলাইহিস সালাম কুহেতু পাহাড়ে গেলেন। আল্লাহ তাআলার সাথে কথা বলার সময় আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনি তো বলেছিলেন যে ওই মহিলার কোনো সন্তান জন্ম হবে না, কিন্তু তার তো 4টি সন্তান হয়েছে। আল্লাহ, এই বিষয়ে আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে একটা প্লেট আর একটা ছুরি দিলেন আর বললেন, হে মূসা, আমি তোমার প্রশ্নের উত্তর দিব, আগে তুমি আমার জন্য একটি কাজ করে দাও। তুমি এই প্লেটে করে আমাকে মানুষের মাংস এনে দাও। তখন মূসা আলাইহিস সালাম প্লেট আর ছুরি নিয়ে গ্রামের দিকে গেলেন আর এক এক করে সমস্ত গ্রামের লোকদেরকে বলতে লাগলেন, আল্লাহ তাআলা মানুষের মাংস চেয়েছেন, তোমরা তোমাদের শরীর থেকে মাংস কেটে দাও। কিন্তু কেউ তার শরীরে মাংস কেটে দিতে রাজি হলো না। অতঃপর তিনি একজন ব্যক্তিকে দেখতে পেলেন। সেই ব্যক্তি মূসা আলাইহিস সালামকে দেখে বললেন, আপনাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তখন মূসা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ তাআলা আমার কাছে মানুষের মাংস চেয়েছে, কিন্তু গ্রামের কেউ আমাকে তাদের মাংস দিতে রাজি হচ্ছে না। কথাটা শোনার পর সেই ব্যক্তিটি ছুরি নিয়ে তার শরীরের অঙ্গ থেকে মাংস কেটে সেই প্লেটে ভরে দিলেন। তারপর হযরত মূসা আলাইহিস সালাম কুহেতু পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সেই মাংস দিলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, গ্রামে যাওয়ার কি দরকার ছিল? তুমি তো একজন মানুষ, তুমি নিজের শরীর থেকে মাংস কেটে দিতে পারতে। তখন আল্লাহ তাআলা বললেন, এটাই হলো তোমার সেই প্রশ্নের উত্তর। সেই ব্যক্তিটি যে আমার নামে তার শরীরে মাংস কেটে দিল, আমি তার কথায় সেই মহিলাটিকে 4টি সন্তান দান করেছি। হে মূসা, যদি কেউ আমার প্রতি নিজেকে সম্পূর্ণরূপে আত্মত্যাগ করে দেয়, আমি তার কথায় লিখিত সিদ্ধান্ত বদলে দেই। সুবাহান আল্লাহ। যদি আল্লাহ তাআলার নেককার বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সেই দোয়া দ্বারা আল্লাহ তাআলা মানুষের ভাগ্যে যা লেখা আছে সেটা বদলে দেয়, যা এই ঘটনার মাধ্যমে বর্ণনা করা হয়েছে। একবার লোকমান হাকিম তার পুত্রকে কিছু নসিহত করছিলেন। তিনি তার পুত্রকে বলছিলেন, সবসময় ধৈর্য ধারণ করবে, ছোট বিপদ হোক কিংবা বড় বিপদ, সকল অবস্থাতে ধৈর্য ধারণ করতে হবে এবং মনে রাখতে হবে, আমাদের উপর যতই বিপদ আসুক না কেন, সেগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। তখন তার পুত্র উত্তর দেয়, বাবা, আপনি কি বলছেন? এইসব বিপদ কি আমাদের জন্য নিয়ামত হতে পারে? আমি আপনার মতো এত বুজুর্গ নই, এত ধৈর্যশালীও নই, সুতরাং এগুলো আমাকে নসিহত করে কোনো লাভ নাই। কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বারবার বোঝাতে লাগলেন, বিপদ হলো মুমিনদের জন্য নিয়ামত, কিন্তু তার পুত্র কিছুতেই বুঝতে চায় না। কোনো একদিন তার পুত্র ও লোকমান হাকিম একটা শহরের উদ্দেশ্যে রওনা দিল। তারা দুজনে দুটি ঘোড়া নিল এবং সাথে করে বেশ পরিমাণে খাবার ও পানি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হলো। তারা যখন সফরের উদ্দেশ্যে রওনা হলো, সেই সময়টা ছিল গ্রীষ্মকাল এবং তারা যখন জঙ্গলের মধ্য দিয়ে ঘোড়ায় চলে যাচ্ছিল, তখন তাদের ঘোড়াগুলো অতিরিক্ত রোদের কারণে ক্লান্ত হয়ে পড়েছিল। তারা যেন আর চলতে পারছিল না। এরপর লোকমান হাকিমের ছেলে বলল, তাহলে বাবা, ঘোড়াগুলো যেহেতু আর চলতে পারছে না, চলো আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাই। এরপর তারা দুইজনেই ঘোড়া থেকে নেমে গেল এবং সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। ইতিমধ্যে তাদের খাবার ও পানীয় শেষ হয়ে গিয়েছিল। লোকমান হাকিমের ছেলে সামনে হাঁটছিল এবং তার পিতা পিছনে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ করে লোকমান হাকিমের ছেলের পায়ের মধ্যে একটি পশুর হাড় ঢুকে গেল, যার ফলে লোকমান হাকিমের ছেলের পা রক্তাক্ত হয়ে গেল এবং সে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে গেল। লোকমান হাকিম যখন সামনে গেল, তখন দেখলো তার ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার ছেলের পা থেকে রক্ত বের হচ্ছে এবং ছেলের পায়ে কাঁটা ঢুকেছে। তখন তিনি সে কাঁটা তুললেন এবং রক্ত থেকে কাঁদতে লাগলেন। সন্তানের এমন করুণ অবস্থা পৃথিবীর সকল পিতামাতার জন্য হৃদয় বিতারক। লোকমান হাকিম তার ছেলের মাথাটা তার উরুতে রাখলেন এবং কান্না করে যাচ্ছিলেন। তার চোখের পানি তার ছেলের মুখে পড়ছিল। হঠাৎ করেই তার ছেলের জ্ঞান ফিরল এবং তার ছেলে লোকমান হাকিমকে বলল, বাবা, তোমার চোখে পানি কেন? তুমি যে বলেছিলে বিপদ আমাদের জন্য নিয়ামত, তাহলে এ কেমন বিপদ? আপনি নিজেই চিন্তা করে দেখুন। দেখেন না, গ্রীষ্মের এত রোদে আমাদের ঘোড়াগুলো চলতে পারছে না, আমাদের সকল খাবার শেষ হয়ে গেছে, আমরা আমাদের শহরের উদ্দেশ্যে রওনা হতে পারছি না, আর এর মধ্যে আমার পায়ে একটি কাঁটা ঢুকে পড়ল, আমার পা থেকে রক্ত পড়েছে। তুমি কি এখন বলতে পারো এগুলো সবই আমাদের জন্য নিয়ামত? তখন তার পিতা বলল, আমি তোমার জন্য কান্না করছি,
কারণ তুমি আমার সন্তান। আর যদি কোনো সন্তান বিপদে পড়ে পৃথিবীর প্রতিটি বাবারই চোখে পানি আসবে, এমনটাই স্বাভাবিক। আর এসব কিছুই আমাদের জন্য নিয়ামত। হয়তো আমরা কোনো বড় বিপদ থেকে বেঁচে গেছি। এরপর লোকমান হাকিম দেখলো দূর থেকে একটি গাছের ছায়া দেখা যাচ্ছে এবং কোনো অজানা ব্যক্তি তার সামনে আসছে। তিনি মনে মনে ভাবলেন, হয়তো কেউ আমাকে সাহায্য করতে আসছে। এবং যখনই সেই অজানা ব্যক্তিটি তার সামনে আসলো, তখনই সে অদৃশ্য হয়ে গেল। এরপর হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসছিল, তোমাদের কি হয়েছে? তোমরা কি নিয়ে কথা বলছো? তোমার পুত্র তোমাকে কি বলছে? তখন লোকমান হাকিম বলতে লাগলো, আমি আপনাকে কেন দেখতে পাচ্ছি না, কিন্তু আমি আপনার কথা ঠিকই শুনতে পাচ্ছি। তখন ওই অদৃশ্য ব্যক্তি বলতে লাগলো, আমি হলাম ফেরেশতা। আমাকে শুধুমাত্রই আল্লাহর প্রিয় বান্দা ও নবী রাসূলগণরাই দেখতে পারেন। আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আসলে আজ আপনারা অনেক বিপদ থেকে বেঁচে গেলেন। আপনারা যে শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, মহান আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন আমি যেন সেই শহরটি উল্টে দেই। সেই শহরের মানুষ খারাপ কাজ করেছিল, তাই তাদের উপর আল্লাহর গজব এসেছে। আপনারা যদি সেই শহরে যেতেন, তাহলে আজকে হয়তো আপনাদের মৃত্যু হতো। এরপর গায়েব থেকে কেউ একজন লোকমান হাকিমের ছেলের হাত স্পর্শ করলো, যার ফলে তার কাটা উদা হয়ে গেল এবং তার সন্তানের পা ভালো হয়ে গেল। আর তাদের গুড়াগুলো সুস্থ হয়ে গেল। তাদের যে খাবার ও পানি শেষ হয়ে গিয়েছিল, সেগুলো হঠাৎ করে পরিপূর্ণ হয়ে গেল। লোকমান হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং তার সন্তান মিলে পুনরায় বাড়িতে চলে গেল। লোকমান হাকিমের ছেলে বাড়িতে এসে নিজের ভুল বুঝতে পারল। এমন ঘটনার পর তার ঈমান আরও মজবুত হয়ে গেল। সে আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনলো এবং বুঝতে পারল যে আল্লাহ তাআলা ছোট ছোট বিপদ দিয়ে কিভাবে মানুষের বড় বিপদ থেকে রক্ষা করেন।